আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি অনেক দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অনেক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি অনেক দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মা ছাড়া যে চাই না আমি হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত এত ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফ্রেন্ডস, প্রথমে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর ছোট্ট একটি লাইকের জন্য আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি। তো দেখুন আজকে ভিডিওতে কি রেখেছি আপনাদের জন্যে। এই তো আজকে অনেক বাজার নিয়ে এসেছে, আর এই বাজারগুলিকে আমি এখন গুছিয়ে গুছিয়ে যার যার স্থানে তাকে তাকে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন কাঁচা শাকসবজি, একটু ফলমূল, এগুলোকে আমি রেখে দেব হচ্ছে ফ্রিজে। আর এই তো দেখুন আমার ছোট্ট সোনামণির কাণ্ড, সে বাগানে থেকে কি তুলে এনেছে ঘরে, আর দেখতেও বেশ চমৎকার লাগছিল, তাই না বলুন তো? আর ছোট্ট সোনামণিকে একজনে গিফট করলো এইগুলো, এই যে বিভিন্ন ধরনের ফুল, স্টার ফুল, গোলাপ, তারপরে এই যে একটা কত সুন্দর ফুলের থোকা, এগুলো গিফট পেয়েছি আমরা। আর গিফটের জিনিস কি ফেলে দেওয়া যায় বলুন তো? আর এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, তাতে করে ফ্রিজে খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে, আর ফুলটা অনেক সতেজ থাকবে কয়েকদিন। আর আমি এই ফাঁকে এই যে কিছুটা কচুর শাক কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, একেবারে সবগুলো সবুজ সবুজ পাতা সহ। তারপরে ভালোভাবে ধুয়ে তার ভিতরে কয়েক টুকরা রসুন আর কয়েক টুকরা মানে কয়েকটি কাঁচামরিচ সাথে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন। আর এখন আমি এগুলোকে ভাপে সিদ্ধ করে নেব। ডিয়ার ভিউয়ার্স, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ।
আর যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। তো দেখুন, আমি এখন কয়েকটি ইলিশের টুকরো নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুটা লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন আমি উলট পালট করে ভেজে নিলাম। আর এই ফাঁকে আমার ভাপানো সেই যে কচুটা, এটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর আমি চেয়েছিলাম এটাকে একটি ডাল ঘুটনি দিয়ে একেবারে একটু ম্যাশ করে নেব, কিন্তু ডাল ঘুটনিটা দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। আর জানেন কি, ডাল ঘুটনিটা আমার মা আমাকে দিয়েছিল সেই অনেক বছর আগে। আর এই ডাল ঘুটনিটা আমাদের কাঠমিস্ত্রি যখন বাসায় কাজ করেছিল গ্রামের বাড়িতে, তখন সুন্দরবনের সেই সুন্দর কাঠ দিয়ে তৈরি করে দিয়েছিল। তো যাই হোক, এখন আমি রান্না করতে চলেছি সেই ইলিশ মাছ। তাই জন্য আমি হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল, তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি বেশ কিছুটা বেগুন, তো কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নিয়েছি বেগুনটাকে মশলার সাথে। তারপরে দিয়ে দিয়েছি আস্তে আস্তে কিছুটা ঝোল এবং পরে দিয়েছি 2 মিনিট পরে সেই ইলিশের টুকরোগুলোকে। আর ওই যে কচুটা আমি যে ইলিশ ভেজেছিলাম, সেই ইলিশের ওই যে সরিষার তেল দিয়ে ইলিশটা ভেজে নিয়েছিলাম, সেই সরিষার তেলের ভিতরেই, ইলিশ ফ্রাইড তেলের ভিতরেই কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন কুচি দিয়ে কচুর শাকটা আমি উলট পালট করে আবার একেবারে কষিয়ে নিয়েছি। মানে শেষের বারে আমি তেলের ওটাতে বাগার দিয়েছি। আর এই ফাঁকে আমার ইলিশ এবং বেগুনের রেসিপিটাও খুব মজাদার হয়েছে। আর আমরা গৃহিণীরা তো জানি যে ইলিশ মাছ বেগুন দিয়ে অনেক অনেক মজাদার হয়। আর সেই সাথে এই রান্না, ইলিশের রান্না বিশেষ করে যদি সরিষার তেলে হয় তো তাহলে তো আরও চমৎকার, তাই না বলুন তো? আর ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এলাম এই যে বারান্দায়। বারান্দা দিয়ে দেখতে পাচ্ছি যে আকাশ ভরা এবং প্রকৃতি ভরাও অনেক রোদ, বাট সেই রোদের ভিতরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখতে আনকমন দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। আর তারপরে আমরা চলে আসলাম ছাদে। ছাদে দেখতে পাচ্ছি দূরের ওই আকাশটায় একটা বাঁকা চাঁদ দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, তাই না? আরও দেখা যাচ্ছে ওই যে গধূলি লগনের আকাশে এক ঝাঁক কালো কালো পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে। সন্ধ্যায় তারা দিনের আহার শেষ করে, তারা দিনের রুজি রোজগার শেষ করে এখন নীড়ে ফিরে যাচ্ছে। আর কি সুন্দর দেখতে লাগছে বলুন তো ভিউটা। বেশ ভালোই লাগছে। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর সেই প্রতীক্ষায় কিন্তু থাকবো আমি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে, বলতে বলতে আর চলতে চলতে আমরাও ফিরে এসেছি একেবারে ভিডিওর শেষ দ্বার প্রান্তে। তো আমাদেরও বিদায় নিতে হবে, আমাদেরও তো নিরে ফিরে যেতে হবে, তাই না বলুন তো? আর হ্যাঁ, এতক্ষণ আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে, সেই প্রতীক্ষায় থাকবেন কিন্তু প্লিজ। শেষবারের মতো সবাইকে আবারও এক রাশ রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আমি আজকের মতো টাটা বাই বাই। আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করিবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সহি সালামতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।